দেশকে কারা নাকি ভাই বিক্রি করতে চাচ্ছে। বিস্মিত এক দোকানি বলে, একই কথা, হায় আল্লাহ, বাংলাদেশকে মাপতে লাগবে কত বড় দাড়ি পাল্লা। সুর দিয়ে বলো। হ্যাঁ, তাহলে আমি তখন একটু সুর দিয়ে বলো। আপনাকে আমি ঘরে গিয়ে সুর দিয়ে বলবো। হ্যাঁ। এখন হ্যাঁ, ঘরে তুমি গানের সুর দিয়ে বলো। সুর দেওয়া আছে, এটা সুর করেছি এবং আমরা বিভিন্ন কালচারাল অর্গানাইজেশন যখন গিয়েছিলাম আপনার পক্ষে, এটা আমি আপনার বাসায় গিয়ে সুর দিয়ে শোনাবো। এখন একটা প্রশ্ন, সেটা সবাই শুনতো। আপনি খেয়াল করেছেন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট সাইনিংয়ের সময় কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া ভারতের প্রত্যেকটা এমপি আপনাকে সমর্থন দিয়েছে। ভারতের প্রত্যেকটা এমপি আপনাকে সমর্থন দিয়েছে এবং বোঝা যায় ভারতে আপনার গ্রহণযোগ্যতা কতখানি। এটা যদি ব্রিটিশ আমল হতো আর আপনি যদি নির্বাচন করতেন, ফলাফল ভারতের জন্য কী হতো কে জানে। হ্যাঁ, তো অভিন্ন ল্যান্ড থাকতো। ফলে আমি বলছি যে আপনার জনপ্রিয়তা ভারতে এখানে। বহুদিন ধরে আমরা বিবিআইএনের কথা শুনেছি এবং আমার খুব ইচ্ছা যে ঢাকা থেকে, আমি প্রায় 20 বছরের মতো লাইসেন্স নিয়ে বসে আছি, ঢাকা থেকে গাড়ি চালিয়ে আমি একটু পোখারায় যাব, হিমালয়ের কাছে যাব। হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, তা বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত আমি গাড়ি চালিয়ে যাব, এটা আমার খুব ইচ্ছা। কিন্তু এটা এখনও পর্যন্ত হয়নি। কিন্তু রাস্তাঘাট কিন্তু তৈরি হয়ে গেছে আপনার কল্যাণে, আমাদের এই অঞ্চলের উন্নয়নের কল্যাণে। এই কাজটা কত দূর এগিয়েছে? কিন্তু এখন তো যাওয়া যায় তো, কিন্তু যাওয়া যাচ্ছে তো, অনেক ট্যুরিস্ট যাচ্ছে। আর একটা জিনিস আপনি জানেন কি, ইউকে সুপ্রিম কোর্ট যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনের এক্সট্রাডিশনের ব্যাপারে একটা রায় দিয়েছে। ওইটা নিয়ে অলরেডি কথা হয়েছে, আইনমন্ত্রীর সাথেও কথা হয়েছে এবং সেটা নিয়ে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি। ইতিমধ্যে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। আর বিবিআইএন আমরা করেছি, এখন কিন্তু যাওয়া যায়, যেতে খুব একটা সমস্যা হয় না, অনেকেই কিন্তু যাতায়াত করে। এটা পৃথিবীর বহু দেশে আছে। আমি যখন ইটালিতে ছিলাম, পাশে যুগোস্লাভিয়া, প্রতি সপ্তাহে একদিন করে যে কোনো লোক যুগোস্লাভিয়া থেকেও বাংলাদেশে আসতে, মানে ইটালি আসতে পারতো, ইটালি থেকেও যেতে পারতো। এমনকি ওরা আসতো এখান থেকে ইলেকট্রনিক জিনিস কিনতে, আর ইটালি ওই টিএস থেকে ওখানে যেত, তারা ওই মাংস, মদ, সবজি, ফল এগুলি নিয়ে আসতো এবং তার একটা লিমিট করা ছিল যে একটা পরিবার এত পরিমাণ আনতে পারবে। এটা একদম ওদের ওপেন ছিল, আপনি সপ্তাহে একদিন যাবেন, বাজার করে নিয়ে আসবেন। তা আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সেরকম সব ব্যবস্থা থাকা উচিত, তাতে দুই দিকেই আমাদের লাভ হবে। অবশ্য আমরা বর্ডার হাট করব, এখানে আরেকটা কথা বলা হয়নি, আমরা আরও 7টা বর্ডার হাট করব, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেগুলি জায়গা এবং এই আমরা মানে খোঁজ নিয়ে তারপর করে দেবো।